হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের সায়াটিকা রোগের জন্য স্লিপিং পশ্চার কি, অর্থাৎ কীভাবে ঘুমোবেন, কীভাবে শোবেন, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। তো এক নম্বর হচ্ছে পাশে ঘুমোনো, অর্থাৎ যদি আপনারা পাশে ঘুমোন তাহলে কীভাবে, এই ক্ষেত্রে হাঁটুর মাঝখানে বালিশ রাখতে হবে। এছাড়াও চেষ্টা করতে হবে যেন সায়াটিক নার্ভের উপর চাপটা কমে, অর্থাৎ বেদনাদায়ক দিকটি বিবেচনা করুন, অর্থাৎ যে দিকটা আপনার ব্যথা হচ্ছে তার উল্টো দিকে ঘুমানোর চেষ্টা করুন। এরপর হচ্ছে কোমরের নিচে বালিশ, অর্থাৎ আপনার যদি গদি এবং কোমরের মধ্যে যদি ফাঁক থাকে তাহলে কোমরের নিচে বালিশ দিতে পারেন। বাহুর নিচে বালিশ, অর্থাৎ আপনার দুটো হাতের নিচে বালিশ রাখতে পারেন, এতে আরাম বাড়বে। যদি আপনারা পিঠে ঘুমোন, অর্থাৎ আপনারা সুপাইন লাইনে ঘুমোন, তাহলে কিন্তু আপনারা শক্ত গদি হলে ভালো হয়, এবং ঘাড়ের নিচে বালিশ এবং হাঁটুর নিচে বালিশ দিলে খুব ভালো হয়। এবার হচ্ছে পেট ভরে ঘুমোনো এড়িয়ে চলুন, অর্থাৎ যদি আপনারা পেট ভরে অর্থাৎ উপুর হয়ে ঘুমোন তাহলে কিন্তু পিঠের নিচের অংশে এবং ঘাড়ে চাপ পড়তে পারে, যেটা সায়াটিকার ব্যথা আরও বাড়াতে পারে। এছাড়াও ঘুমানোর সময় চেষ্টা করুন মাথা, কাঁধ এবং নিতম্ব যেন সরল রেখায় থাকে। এরপর হচ্ছে শক্ত গদি। শক্ত গদি কিন্তু আপনার মেরুদণ্ডের সারিবদ্ধতা এবং যে পোশ্চার সেটা বজায় রাখতে সাহায্য করে। এগুলো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে একজন সঠিক ফিজিওথেরাপিস্টের কাছে প্রপার পোশ্চার এবং প্রপার স্লিপিং পোশ্চার আপনারা কনসাল্ট করতে পারেন। তো আজকে জানলেন যে স্লিপিং পশ্চার অর্থাৎ সায়াটিকা রোগের জন্য প্রপার স্লিপিং পশ্চার কী, অর্থাৎ ঠিক কী কী পজিশনে আপনারা ঘুমোলে সায়াটিকার ব্যথা কমাতে পারবেন এবং সায়াটিকার হাত থেকে রেহাই পাবেন। তো আজকে সে বিষয়ে জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।